বর্তমানে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে নিমপাতার একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নিমপাতা প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তাছাড়া নিমপাতায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিসের মতন রোগকেও নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া লিভার আর হার্টকেও ভালো রাখতে সাহায্য করে। আর এই বসন্তকালে আমাদের ঘরে ঘরেই পক্স, জ্বর, জ্বালা হতেই থাকে। এই নিমপাতা নিয়মিত সেবন করলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আর নিমপাতা ডাইরেক্ট সবাই খেতে পারে না, বাচ্চারা বিশেষ করে নিমপাতা খেতে চায় না। আমি যেভাবে তোমাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করব, এটা সবাই খেতে পারবে আর খুবই সুস্বাদু হয় আর স্বাস্থ্যকর একটা রেসিপি। তাহলে দেখতে থাকো এই রেসিপিটা। আমি এই নিমপাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে, তারপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি তোমাদের এই রেসিপিটা করে দেখাচ্ছি। তাহলে দেখতে থাকো। আমি নিম পাতাগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি এটা তোমাদের রেডি করে দেখাচ্ছি। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখন আমি কড়াইতে দিয়ে দেবো একটুখানি তেল, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এবার তেলটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমি নিয়ে নিচ্ছি কটা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলোকে লাল লাল করে আমি এখন ভেজে নেব। নিম বেগুনের রেসিপি তো তোমরা আগে খেয়েছো। নিম বেগুনটাও বাচ্চারা সরাসরি খেতে পারে না, একটু তিতকুটে লাগে। তবে এইভাবে আজকে আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো, এটা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে, আর খেতেও খুবই সুস্বাদু হয়। বড়িগুলোকে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমি নিম পাতাগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু মচমচে করে নিম পাতাগুলোকে ফ্রাই করে নিতে হবে, যাতে তিতভাবটা কেটে যায় আর এর উপাদানটাও, উপকারী উপাদানটাও এর মধ্যে থাকে। সেভাবেই আমি এই নিম পাতাটাকে ভেজে নিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে এই নিম পাতাটাকে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। এই ফোড়নটাকে একটুখানি ভালো করে আমি একটা ফ্লেভার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা লম্বা লম্বা করে আলুর টুকরো। এই আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো রাঙা আলু। আলু আর রাঙা আলুটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা গাজর। সমস্ত সবজি দিয়ে আমি এই রেসিপিটা আজকে তোমাদের করে দেখাচ্ছি। সবজির তো একটা এমনিই গুণাগুণ থাকে। আর দিয়ে দেবো পেঁপের টুকরো, আর দিয়ে দিচ্ছি কাঁচকলা, আর দিয়ে দেবো বেগুন। সমস্ত সবজিগুলোকে এবার আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সবজির তো একটা নিজস্ব গুণাগুণ থাকে, তার সঙ্গে নিম পাতা দিয়ে এই রেসিপিটা রেডি করলে একদম পারফেক্ট একটা রেসিপি রেডি হয়ে যাবে। আর দিয়ে দেবো ডাঁটা। এই সময় ডাঁটাও, এই বসন্তকালে ডাঁটা, তারপরে সজনে শাক, নিম পাতা, এগুলো তো শরীরের জন্য খুবই একটা উপকারী উপাদান। তারপরে এগুলোকে ভালো করে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপরে এটাকে আমি একটু 3 থেকে 4 মিনিট আমি সব সবজিগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নেবো আগেই। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। অল্প তেলে কম মশলায় এই রেসিপিটা আমি তোমাদের আজকে করে দেখাবো। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর একটু পোস্ত বাটা। তারপরে এটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি একটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে। এটা খেতেও খুব সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল। এবারে ভেজে রাখা নিম পাতাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি রেডি হয়ে গেল, যাকে আমরা শুক্তো বলি। শুক্তোটা নিম পাতা দিয়ে করলেও খুবই ভালো হয়, আর এটা খুব স্বাস্থ্যকর, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। দেখো এটা সবজিটা পুরো আমার রেডি হয়ে গেছে, এটা ফাইনালি রেডি হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো একটুখানি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি দুধ। দুধটাকে ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেবো এবার চিনিটা।
তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়। এটা বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। নিম বেগুন ডাইরেক্ট সবাই খেতে পারে না, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু দেশি ঘি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপরে এটা সার্ভ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এবারে আমি এটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম।